দেখে দেখে প্র্যাকটিস করবে এবার। তাহলে আমরা প্রথমে সার্কেল করা শিখলাম, বিভিন্ন সাইজে সার্কেল করা শিখলাম, এরপরে স্কোয়ারে যাবো, এই যে রেক্ট্যাঙ্গেল। এইটার এই যে টুলসটা আছে এর পাশে একটা অ্যারো মতন আছে, অ্যারোটায় ক্লিক দিলে এর ভিতরে যতগুলো টুলস আছে বেরিয়ে আসবে। বা এই রেক্ট্যাঙ্গেলের উপরে যদি রাইটটাকে চেপে রাখি, মাউসের হোল্ড করে রাখি, তাহলেও এই বক্সটা বেরিয়ে আসবে। এরপরে আমরা দ্বিতীয় অপশানটা নেব, রেক্ট্যাঙ্গেল সেন্টার কর্নার। এটার উপর মাউস ক্লিক দিলাম, দিয়ে 0 এন্টার দিয়ে প্রথম পুরো মিডিল করে নিলাম। এই যে এরম হচ্ছে। কি মাপ দেবো? রেক্ট্যাঙ্গুলের মানে কি 4 চৌকো, তো দুদিকে মাপ দিতে হবে। ধরো আমি 4x4 করছি, তাহলে 4 mm, একটা 4 দিলাম, এন্টার দিলাম, আবার একটা 4 দিলাম, এন্টার দিলাম, ব্যাস। তাহলে এইখান থেকে এতটা হয়ে গেল 4 mm, আর এই ধারটা হয়ে গেল 4 mm। স্কোয়ারের কি হয়, দুদিক থেকে তো মাপ হয়, তার কারণে দুটো করে যা মাপ দেবো, 4 দিলে 4x4, 6 দিলে 6x6। সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, করে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। আবার এর ভিতরে গেলাম, রেক্ট্যাঙ্গুলার নিলাম, 0 এন্টার দিলাম, 4 মাপ, তাহলে 4 দিয়ে এন্টার, একদিকে মাপ নিল, এইভাবে মাপটা নিয়েছে, এইভাবে মাপটা নিয়েছে। এবার এই উপর দিকে মাপটা দেবো, এটাও 4 দেবো। স্কোয়ার সবসময় কী হবে, 2x2, 4x4, 3x3, 6x6, 5x5, 7x7, 8x8, 10x10, এরম করে মাপ হবে। 2 mm এদিক ওদিক, এই 2 mm এদিক ওদিক বলছি, যা মাপ হবে উপরে নিচে সব একই। ধরো 3x3 করলাম, 3 এন্টার, আবার 3 এন্টার, 3x3 হয়ে গেল এটা। এটার কিন্তু এইভাবে মাপা যাবে না, এইটা একমাত্র সার্কেল দিয়ে মাপা যায়। এটা মাপতে গেলে হরাইজেন্টাল ডাইমেনশান নিতে হবে, এই জন্য নিয়ে এইখান থেকে গ্রিড, ওই ও স্ন্যাপ এইটাকে চালু করে দিলে এখানে অপশানগুলো চলে আসবে। ও স্ন্যাপ অংশটা বন্ধ থাকলে এখানে অপশানগুলো আসছে না। ও স্ন্যাপ এসে গেলে ডিজেবলের অংশগুলো এখান থেকে চলে আসবে। আমি এইখানে চাইছি যে আমি মাউসটা নিয়ে গেলেই আমার মাউসটাই কার্ভে ধরে নেবে, তার জন্য এই এন্ড বা নিয়ারটাকে এখন চালু করে রাখবো। এন্ড চালু করে দিলাম, এই যে ধরে নিচ্ছে মাউসটা, আমি ধরাচ্ছি না, এখানে নিয়ে গেলেই ধরে নিচ্ছে। এই যে স্কেলটা নিচ্ছি, নিয়ে গিয়ে এখানে নিয়ে গেলাম, এন্ডে এন্ড লেখা দেখাচ্ছে, তার মানে আমার এন্ডটা কিন্তু ধরে নিয়েছে। আবার এখান থেকে এরকম এন্ড দিলাম, দেখো 3। এরপরে আমি এই দিকটা মাপবো। কীভাবে মাপবো? ভার্টিক্যাল ডাইমেনশান নেব, নিয়ে এর এন্ড চালু থাকবে, সিলেক্ট করব, এইখানে ওখানে জাস্ট নিয়ে যাচ্ছি, এন্ডে ধরে নিল 3, তাহলে এদিকটাও 3 হয়েছে, আর এদিকটাও 3 হয়েছে। আর একবার প্রসেসটা করছি, রেক্ট্যাঙ্গেলটা নিলাম, 0 এন্টার, 4 এন্টার, 4, তাহলে 4x4 স্কোয়ার হয়ে গেল। কালারটা চেঞ্জ করব, এখানে এবার কালার চলে এসেছে অনেক। এখানে যদি কালার চলে আসে, এখান থেকে ক্লিক দিলেই চলে আসবে, কালার চলে এলো। এই যে পুরো কালারটা চলে এসেছে।
হ্যাঁ এবার আমি মেজারমেন্ট করে দেখব যে আমার 4 হলো কিনা। হরাইজন্টাল নেবো, এন্ডটা চালু থাকবে বা নিয়ারটাকেও চালু করে রাখতে পারো। আমি এন্ডে চালু করছি কারণ এন্ডে ধরবো আমি, এটা এন্ড ধরে নিচ্ছে অটোমেটিক, এখানেও ধরে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আবার এটাকে গেলাম ভার্টিক্যাল, হ্যাঁ এই যে 4x4 হয়ে গেল। হ্যাঁ ধরো 8x8 করছি, রেক্ট্যাঙ্গেল, 0 এন্টার, 8 8, দুবার মাপ দেবো। এটারও মেজারমেন্টটা কালারটা চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করে দিই। প্রথম নেবো হরাইজন্টাল, আর তারপরে নেবো ভার্টিক্যাল। হলো, ধরো 10x10 করবো, হ্যাঁ 10/10 তাহলে 0 এন্টার দিলাম। এদিকে মাপটা কম দেখাচ্ছে না। ওটা ধরাটা হয়নি ঠিক করে, ধরাটা হয়নি। 0 এন্টার দিলাম, 10x10 মেজারমেন্ট করে দেখে নেবো। এইগুলো পরে বারবার মেজারমেন্ট কিছু করতে হবে না, এখন জাস্ট হাতে খড়ি হচ্ছে বলে মেজারমেন্টটা বারবার করতে বলছি। খালি তাতে কী হবে, টুলসগুলোর বারবার ব্যবহার হবে। হ্যাঁ আবার কালারটা চেঞ্জ করব, ঠিক আছে। ধরো 20x20 করে দিলাম। আমি এখন পাথরের মাপ ধরে ধরেও কিছু বলছি না, 4x4 মাপ হয়, 8x8ও মাপ হয়, এটা 20x20 নিচ্ছি জাস্ট, 20 আবার 20। কালার চেঞ্জ করব, এটাও আমি মাপ করে দেখব। ঠিক আছে, তাহলে 4x4, 8x8, 10x10, 10x10, 20x20। এইভাবে কি হয়, স্কোয়ারের মাপ হয়। স্কোয়ারের মাপ যেমন ধরো 3x3, 4x4, 5x5, 6x6, 7x7, 8x8, 10x10, 12x12, এরম করে করে স্কোয়ারের এমনি অরিজিনাল কাজে পাথরের মাপগুলো হয়ে থাকে কিন্তু। হ্যাঁ তাহলে একই প্রসেস, একদম গোল করার, সার্কেল করার প্রসেসও যা, স্কোয়ার করার প্রসেসও তাই, শুধু স্কোয়ারের ক্ষেত্রে আমাকে দুটো খালি মাপ দিতে হবে। বুঝতে পারলে? হ্যাঁ তাহলে এটা আমাদের স্কোয়ার তৈরি করা হলো, কার্ভের কাজ হলো স্কোয়ার দিয়ে। আর এই রেখাগুলোকে, যে রেখাগুলো অঙ্কন করা হচ্ছে এগুলোকে কার্ভ বলা হয়, কার্ভ। ও এই প্রথম একজনই একটু বেশি করে কথা জানতে হবে, কার্ভ বলা হয়। আর এইখান থেকে আমি যে এটাকে সাপোর্ট করলাম, এই যে ও স্নেপটাকে যদি অফ করে দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো ডিসেবল হয়ে যাচ্ছে, এগুলো কোনো কাজ করবে না। আবার এখানে ডিসেবলটা অফ করে দিলেও কোনো কিছু কাজ করবে না, নিয়ার ফেয়ার কোনো কাজ করবে না। এগুলোর কাজ পরে পরে জানবো, এখন এত জানার দরকার নেই। ডিসেবলটা অন করলেই, ডিসেবলটা যদি তুলে দিই তাহলে কিন্তু এগুলো অন হয়ে যাবে, ঠিক আছে। কারণ এইখানে যে যে জিনিসগুলো আছে না, সব কিছুরই ব্যবহার শিখতে হবে, সব কটাই কাজের কিন্তু। আমরা শুধু এই দুটো কার্ভ শিখলাম, এখান থেকে লেয়ার তৈরি করা শিখলাম, লেয়ারে কী করে কালার আনতে হয় সেটা শিখলাম, আর লেয়ারে কালার আনার পরে কালারগুলো ডিফল্টে এখানেও চলে আসবে। আর কার্ভে কী করে কালার দিতে হয় আর কী করে স্কেল দিয়ে কার্ভগুলোকে মাপতে হয়, এইগুলো আজকে আমরা এই ক্লাসে শিখলাম। এইগুলোই তুমি প্র্যাকটিস করবে, নেক্সট ক্লাসে আবার আরও অন্য কিছু দেখানো হবে। ঠিক আছে আর ভিডিওটা হয় হোয়াটসঅ্যাপে, আর না হলে ওই তোমাকে একটা লিঙ্ক দিয়ে দেবো, ইউটিউবে ছেড়ে দেবো। আচ্ছা ইউটিউবে, আচ্ছা ওখান থেকে দেখারও সুবিধা হবে, পাঠানোরও সুবিধা হবে। ঠিক আছে।